স্বাধীনতার যুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের কি ভূমিকা ছিল সেই বিষয়টি সাধারণ মানুষের সামনে আসা উচিত বলে আজ মন্তব্য করল দিল্লি হাইকোর্ট। নেতাজি গবেষক এবং আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। আবেদনে তার উল্লেখ 1947 সালে স্বাধীনতার পর ঐতিহাসিকরা প্রামাণ্য দলিল তৈরি করেছিলেন। এই দলিলে স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা উল্লেখ ছিল, কিন্তু দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই দলিল জনসমক্ষে না এনে আর্কাইভে পাঠিয়ে দেন। সেই দলিল এখনো পড়ে প্রতিরক্ষা আর্কাইভে। জয়দীপ মুখোপাধ্যায়ের আবেদন মেনে দিল্লি হাইকোর্ট প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক আর বিদেশ মন্ত্রককে নোটিশ পাঠিয়ে 1 মাসের মধ্যে জবাবদিহি তলব করে। পাশাপাশি হাইকোর্টের পর্যবেক্ষণ, প্রামাণ্য দলিলটি দেশের মানুষের সামনে আসা উচিত। স্বাধীনতার 75 বছরে অমৃত মহোৎসব পালনকালে স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের ইতিহাস জানা উচিত, নয়তো দেশের এই বীর সন্তানদের প্রতি বঞ্চনা করা হবে, এমনটাই সূত্রের খবর। এই প্রসঙ্গে মামলাকারী তথা গবেষক জয়দীপ মুখোপাধ্যায় সিএনকে জানান, স্বাধীনতার পর ঐতিহাসিক প্রতুল গুপ্তকে আজাদ হিন্দ ফৌজের অবদানের উপর একটি বই লিখতে নির্দেশ দিয়েছিলেন জওহরলাল নেহেরু। তিনি কন্ট্রিবিউশন অফ INA ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল নামে একটি বই 1950 সালে জওহরলাল নেহেরুর হাতে তুলে দিয়েছিলেন। সেই বইটি ক্লাসিফাইড আকারে ডিফেন্স আর্কাইভে সংরক্ষিত করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। স্বাধীনতার 76 বছর পরেও বইটি সেভাবে ডিফেন্স আর্কাইভে পড়ে। এই বিষয়ে আর কি বললেন তিনি? বক্তব্য ছিল যেটা যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যখন আমরা আজাদিকে অমৃত উৎসব পালন করছি, তাহলে তখন কেন এই সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ, রাসবিহারী বোসের আজাদ হিন্দ ফৌজ, মোহন সিং এর আজাদ হিন্দ ফৌজ, যে আজাদ হিন্দ ফৌজের ৭৫,০০০ সৈনিকের মধ্যে প্রায় ২৫,০০০ সৈনিক সুপ্রিম স্যাক্রিফাইস করেছিল, যে আজাদ হিন্দ ফৌজের জন্য আমরা ৪৭ সালে স্বাধীনতা পেয়েছি, যে আজাদ হিন্দ ফৌজ কোহিমা পর্যন্ত এসে ভারতবর্ষের জাতীয় পতাকা তুলেছিল, যে আজাদ হিন্দ ফৌজ আন্দামান নিকোবর দখল করেছিল, তাহলে সেই আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক কেন তার যে অবদান সেটা ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের বর্তমান প্রজন্ম, ভারতবর্ষের স্টুডেন্টরা, ভারতবর্ষের নেতাজি গবেষকরা, কেন ভারতবর্ষের অসংখ্য কোটি কোটি নেতাজি অনুরাগীরা জানতে পারবে না? আজাদ হিন্দ ফৌজের যে বীর সেনানীরা দেশ মাতৃকার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের আত্মবলিদানের ইতিহাসে অবশ্যই জানা উচিত দেশবাসীর, না হলে তাদের প্রতি বঞ্চনা করা হবে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।